আসসালামু আলাইকুম। রমজান মাসের ইফতার আইটেমে রাখতে পারেন এরকম একটা নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সবসময় একই রকম না খেয়ে মাঝে মাঝে একটু ডিফারেন্ট খেলে কিন্তু মন্দ হয় না। তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বেগুনির রেসিপি। আর এরকম একটা রেসিপি আপনারা খুব সহজেই কিন্তু ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন। তো আজকে ডিম বেগুনি রেসিপি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা লম্বা বেগুন। তো এটা ঠিক মাঝ বরাবর আমি কেটে নেব সমান ভাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা স্লাইস, আমরা বেগুনি যেরকম স্লাইস করি ঠিক সেরকম এটা স্লাইস হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এখন যেটা করব, আমি এখানে লবণ দিয়ে এটাকে মেখে নেব যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়, এটা বানানো যেন ইজি হয়। তো এখন বেগুনগুলো আমি এক সাইডে রেখে এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আর এখানে এখন দিয়ে দিব কালো জিরা। আর কালো জিরাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি এখানে দিলাম। তো এখন এগুলো ভালো করে মিক্স করে নিয়ে এখন এখানে প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো এখন আমি মিক্স করব। আর বেসনটা চেলে নিলে ভালো, আমি আজকে চেলে নিতে ভুলে গেছি। তো আবার এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিছি, নিয়ে এখন আবার এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করব। একসাথে দিতে গেলে আবার এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তো এটা অল্প অল্প করে দিলেই ভালো। আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল, যাতে ভাজার সময় একটু কম তেল লাগে। আর আমি কিন্তু এখানে হাফ চা চামচ রসুন বাটা আর ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ইউজ করছি। এটা দিলে কিন্তু খেতে আরও মজা হয় বেসনের মধ্যে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এটার ঘনত্বটা এই যে এরকম। তো এখন বেসনটা এক সাইডে রেখে আমি এখানে নিয়ে নেব 2টা ডিম। তো 2টা ডিম আমি ভেঙে নেব, যেহেতু আজকের আমার রেসিপি ডিম বেগুনি, তো আমাকে অবশ্যই আগে ডিমটা ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স। আর আমি এখানে এই ডিমটা ভাজার জন্য কোনো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ইউজ করব না, তাহলে ডিমটা বেশি মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে ডিম বেগুনিটা ভালো হবে না। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসাই দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেলে প্রথমে আমি ডিমটা ভেজে নেব। তো ডিমটা আমার কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন এই বেগুনির যেরকম সাইজটা ছিল, আমি যেভাবে স্লাইস করে কেটে নিছি, ডিমটাও আমি এইভাবে টুকরা করে কেটে নেব। তো আমি কিন্তু 3টা ডিম ভেজে নিছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেগুনটা কিন্তু নরম হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে একটা ডিমের টুকরা নিয়ে এখন বেগুনের উপরে দিয়ে এখন এটাকে ফোল্ড করতে হবে। একটু চেপে চেপে ধরে ফোল্ড করে, এই যে এটা দেখতে পাচ্ছেন একটা টুথপিক নিছি আমি, এটা দিয়ে এটাকে এখন লক করে দেব। ব্যাস হয়ে গেল। আর এইভাবে করে এখন আমি কিন্তু সবগুলা ডিম বেগুনি একটা একটা করে তৈরি করে নেব। আর আপনারা চাইলে ডিমের টুকরাটা আর একটু ছোট করে নিতে পারেন, তাহলে ডিমটা আর বেগুন থেকে বের হয়ে থাকবে না। আমারগুলো একটু বড় হয়ে গেছে। তো এভাবে টুথপিক দিয়ে এটাকে আমি এভাবে করে লক করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে এক এক করে কিন্তু আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখন শুধু এগুলাকে হচ্ছে বেসনে দিয়ে ভাজার পালা। তো আপনারা চাইলে এখানে একসাথে 3-4টা বেসনের মধ্যে দিয়ে দিতে পারেন, দিয়ে এটা বেসনের মধ্যে এভাবে কোট করে তারপরে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে, গরম তেলে। এবং এটা বানানো কিন্তু খুবই ইজি, আপনারা চাইলে ইফতার আইটেম এই ধরনের একটা রেসিপি করতে পারেন। তো আমি কড়াইতে আগে থেকে তেল দিয়ে গরম করে রাখছি, আর এখন এক এক করে এগুলো সব দিয়ে দিব।
আর এটা ভাজার পর কিন্তু দেখতে মনে হয় অনেকটা ফ্রাইড চিকেনের মতো, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমার এভাবে করে প্রথম ব্যাচটা ভাজা শেষ। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এইভাবে করে আবার বাকিগুলা সব এক এক করে তেলে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এইভাবে কিন্তু সবগুলো এক এক করে ভাজা কমপ্লিট, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। আর এটা কিন্তু কাঠিটাও সুন্দর লক হয়ে আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে যায়নি, এটা সবাই সুন্দর করে লক করা হয়ে গেছে আছে। আর আপনারা কিন্তু খাওয়ার সময় অবশ্যই কাঠিটা ফেলে দেবেন, একটু সাবধানে খাবেন। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।